আল ফাতহু অর্থ খোলা, জয় করা, ফয়সলা করা, এগুলা কোন সময় কোন অর্থ হবে? আল ফাতহুর মূল অর্থ হইল খোলা। যে খুলবে সে কি হবে? ফাইল হবে। যা খুলবে মাফউলুন বিহি হবে। আমি খুলেছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কাকে খুলেছি তো হয় না, কি খুলেছি? কি খুলেছি? দরজা খুলেছি, বই খুলেছি, জানালা খুলেছি। দরজা, জানালা, বই এগুলো তো ফাইল না? ফাইল না তো, তাহলে এগুলো কি হবে? মাফউলুন বিহি হবে। তাহলে যা খুলবে মাফউলুন বিহি হবে। তাহলে আমি দরজা খুলেছি, আরবি কি হবে? ফাতাহতুল বাবা, আমি দরজা খুলেছি। রাশেদ কামরার দরজা খুলেছে। ফাতাহা রাশিদুন বাবাল গুরফাতি, আল্লাহ তার হৃদয় খুলে দিয়েছেন। ফাতাহাল্লাহু কলবাহু, আল্লাহ তার হৃদয় খুলে দিয়েছেন। তাহলে তুমি যা খুলবে, ছাত্রটি ক্লাসে তার বই খুলেছে, শ্রেণীকক্ষে ছাত্রটি তার বই খুলেছে, বলেন। ফাতাহাত তালিবু কিতাবাহু ফিল ফাসলি আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে ছাত্রটি তার বই খুলেছে। তাই তুমি যা খুলবে তা কি হবে? তুমি এখন দরজা খুলো না, লা তাফতাহিল, তুমি এখন দরজা খুলিও না, লা তাফতাহিল বাবা আল আন লা তাফতাহিল আন আল বাবা, যা খুলবে তা মাফউল বিহি হবে, নসব হবে। আল ফাতহর আরেক অর্থ হলো জয় করা। যা জয় করবে বা যেটা বিজয় করবে সেটাও কি হবে? মাফউলুন বিহি হবে। যেমন আমি শত্রুর দেশকে জয় করেছি, কি বলবেন? ফাতাহতু বালাদাল কুফার বালাদাল আদুই, শত্রুর যে দেশ আমি জয় করেছি। ফাতাহতু বালাদাল আদুই, তুমি কিভাবে আমার অন্তরকে জয় করবে? কাইফা তাফতাহু কলবি, আমি উত্তম চরিত্রের মাধ্যমে তোমার হৃদয়কে জয় করব। আনা আফতাহু কলবাকা, উত্তম চরিত্রের মাধ্যমে। বিখুলুকিন হাসান, বিআখলাকিন হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে তোমার হৃদয় জয় করব। তাহলে যা জয় করবে সেটা কি হবে? মাফউলুন বিহি হবে। আল ফাতহুর আরেক অর্থ হলো ফয়সলা করা। যার মধ্যে ফয়সলা করবে, যে দুইজনের মধ্যে ফয়সলা করবে তাদের আগে তুমি এই বাইনা ব্যবহার করবে। যেমন বললে যে ফাতাহার রাজুলু বাইনা খালিদিন ওয়া মাজিদিন বিল হাক্কি, লোকটি খালেদ এবং মাজিদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সলা করেছে। তুমি আমাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সলা করেছ। ফাতাহতা বাইনানা, আমাদের মধ্যে বাইনানা, ফাতাহতা বাইনানা বিল ইনসাফি বিল হাক্কি বিল আদলি, তুমি ইনসাফের সাথে কি করেছ? আমাদের মাঝে ফয়সলা করেছ। এর আল ফাতহুর অর্থ ফয়সলা করার আরও অন্যান্য মাসদার আছে। আমরা আল ফাতহু দিয়ে দেখলাম যে ফাতাহা বাইনা দিয়ে কি করা যায়? ফয়সলার অর্থ নেওয়া যায়। ফাতাহা দিয়া জয় করার অর্থ নেওয়া যায়, যা জয় করবে মাফউল বিহি। আর আল ফাতহুল মূল অর্থ খোলা, যা খুলবে মাফউলুন বিহি হবে। তুমি চাবি দিয়ে এই তালাটি খুলো, বলেন, জোরে বলেন। ইফতাহ হাযাল কুফলা বিল, এত মানুষ, 100 মানুষ, তোমাদের আওয়াজ দেখি 10 জনের মতো, জোরে বলো। ইফতাহ হাযাল কুফলা বিল মিফতাহি, ইফতাহিল কুফলা বিল মিফতাহ, তালাটি খুলো চাবি দিয়ে, যা দ্বারা খুলবে বা হবে। এরপরে দেখেন আসসিবাহাতু অর্থ সাঁতার কাটা, ভেসে বেড়ানো। সাঁতার কাটা, যে সাঁতার কাটবে সে তো ফাইল হবে। যেখানে সাঁতার কাটবে সেখানে ফি ব্যবহার করবেন। যেমন বললে যে আমি নদীতে সাঁতার কাটবো, আসবাহু ফিন নাহরি, তুমি ঠান্ডা পানিতে সাঁতার কেটো না। লা তাসবাহ ফিল মাইল বারিদি লিআন্নাকা মারিদ, তুমি অসুস্থ। সাঁতার কাটা, যে সাঁতার কাটবে ফাইল, যেখানে সাঁতার কাটবে সেখানে ফি আসবে। আরেকটা অর্থ কি? ভেসে বেড়ানো, উড়ে বেড়ানো। পাখি ভেসে বেড়ায় না, বিমান ভেসে বেড়ায় না, মাছ নদীতে সাঁতার কাটে, আবার এটাকে বলা যায় নদীতে ভেসে বেড়াচ্ছে। নদীর পানির উপরে উঠে সে খুব সুন্দর ভেসে বেড়াচ্ছে খাবারের জন্য। তাহলে ভেসে বেড়ানো, যে ভেসে বেড়াবে সে তো ফাইল। যেমন একটি বিমান আসমানের নিচে, একটি বিমান ভেসে বেড়াচ্ছে, মানে উড়ে বেড়াচ্ছে আর কি। কি বলবেন? একটি বিমান ভেসে বেড়াচ্ছে, আরবি কি? তাসবাহু
তাইরাতুন। আবার বলেন, আসমানের নিচে একটি বিমান আসমানের নিচে ভেসে বেড়াচ্ছে। এটা বিমান উড়ার জন্য আলাদা মাসদার আছে, তাতিরু। তাতিরু তাইরাতুন তাহতা সামা, আসমানের নিচে একটি বিমান উড়ছে। আবার আসিবাহাতু দিয়েও ভেসে বেড়ানো অর্থ নেওয়া যায়। সূর্য ফজর থেকে মাগরিব পর্যন্ত ভেসে বেড়ায়, কি বলবেন? তাসবাহু শামসু মিনাল ফাজরি ইলাল মাগরিবি। তাই ভেসে বেড়ানো, সাঁতার কাটা। আর সিবাহাতুর অর্থ যেখানে ভেসে বেড়াবে ফি হবে, কোনো কিছুর নিচে হলে তাহতা বলবেন। এরপরে আর সিবাহাতুর আরেক অর্থ হলো বেশি করা, কোনো জিনিস বেশি বেশি করা। যেমন তুমি আমার সামনে কথা শুরু করলে আর তুমি কথা বন্ধ করছো না, তুমি যেন তোমার কথার মধ্যে হারিয়ে গেছো, বলে না? বলে না, এমন কথা শুরু করছে যেন তার কথার মধ্যে হারিয়ে গেছে, কথা আর কথা। সাবাহতা ফি কালামিকা, কথা বলতে বলতে শেষ হইতেছে না, সে তার কথার মধ্যে উঠতেছে। এ তো বেশি কথা বলছে, মানে বেশি বলা। তুমি তুমি তোমার কথা বেশি বলতেছ, তখন কি বলবেন তাকে? আনতা তাসবাহু ফি কালামিকা লা তাসবাহ, লা তাসবাহ ফি আমালিক। তুমি তোমার কাজের মধ্যে উড়িও না, মানে কি? কাজের মধ্যে সাঁতার কাটিও না, কাজের মধ্যে বেশি বেড়াইও না, মানে কি? মানে বেশি বেশি কাজ, মানে কাজ করতে করতে একেবারে আর শেষ নেই। সকাল থেকে শুরু হইলো, রাত 12টা 1টা পর্যন্ত চলছে কাজ, দরকার নেই। লা তাসবাহ ফি আমালিক, লা তাসবাহ ফি কালামিক, কথা শুরু করলে আর বন্ধ হয় না। লা তাসবাহ ফি কালামিক, লিমা লিমা সাবাহতা ফি কালামিকা, কেন তুমি তোমার কথার মধ্যে একেবারে খুব বেশি করছো, খুব বেশি কথা বলছো। তাহলে বেশি কোনো জিনিস বেশি করা, এইটার জন্য কি বলবেন? আসিবাহাতু এর সিগা ব্যবহার করবেন। যে জিনিসের মধ্যে তুমি বেশি করবে, যে জিনিসটা বেশি করবে, তার শুরুতে ফি লাগাবেন। আনতা সাবাহতা ফি কালামিকা, আনতা সাবাহতা ফি আমালিকা, আনতা সাবাহতা ফি কিতাবাতিকা। অনেক বেশি লিখছো তুমি, তুমি কিভাবে এত বেশি লিখো? কাইফা তাসবাহু ফি, বেশি করার জন্য আলাদা মাসদার আছে। এইটা যখন বেশি করার মাসদার আসবে, আমরা তখন এটাকেও তোমার দেখাবো। আমরা দেখাইতেছি আসিবাহাতুর মাধ্যমে কিভাবে বেশি করা অর্থ নেওয়া যায়। এরপরে দেখেন আন নাজাহ অর্থ সফল হওয়া। যে সফল হবে ফাইল, যে জিনিসের মধ্যে সফল হবে ফি আসবে, যে জিনিসে সফল হবে ফি আসবে। আন নাজাহ এটা লাজিম না মুতাআদ্দি? লাজিম। কেন লাজিম? যে ফাইলের কি নাই? মফউলে বিহি নাই। যে ফাইলের মফউলে বিহি নাই, সেই ফাইল হলো লাজিম ফাইল। যে দেখো তো সফল হওয়া কি বা কাকে, কি সফল হয়েছে? যে জিনিসটা সফল হবে সেটা ফাইল হবে। কাকে সফল হয়েছে এটা তো প্রশ্নই হয় না। তাহলে এখানে কি নাই? মফউল নাই। মফউল নাই, তাহলে এই ফাইলটা কি? লাজিম ফাইল, কোনো মফউল নেই। আমি, আচ্ছা, ছাত্রটি পরীক্ষায় সফল হয়েছে, আরবি কি? নাজাহাত তিলমিজু ফিল ইমতিহানি, আমি আমার জীবনে সফল হব। আনা আনজাহু ফি হায়াতি, তুমি কিভাবে এই কাজে সফল হলে? কাইফা নাজাহতা ফি হাযাল আমাল,